আমাদের জীবনযাপন করে এগিয়ে চলার সিস্টেম হলো তিনটি। যেই সব তিনটি স্বভাবের মধ্যে আমরা কর্ম করে এগিয়ে চলব। এক হলো ব্রহ্মাণ্ড শূন্য এই ভাগের একটি সিস্টেম, আর পুরুষ শক্তি ভাগের এর একটি সিস্টেম, আর নারী শক্তি ভাগের তার একটি সিস্টেম। ভালো করে বিচার ধারণা করবেন। এই তিনটি ভাগের সিস্টেমের ভিন্ন ভিন্ন স্বভাবের গুণ আছে, মানে কোয়ালিটি রয়েছে। সেই কোয়ালিটি অনুযায়ী তোমাকে কত পার্সেন্ট কোন কোয়ালিটিতে কর্ম করে এগিয়ে চলবে, কোন স্বভাবের মধ্যে, তা সুন্দরভাবে তোমার জীবনের ধারাবাহিকতার সিস্টেমে তা সুন্দরভাবে প্রচলিত হয়ে রয়েছে। জাস্ট আমরা নিজেদেরকে সেই ভাগ অনুসারে, সেই পার্সেন্ট অনুসারে আমরা গড়ে তুলব এবং সুন্দরভাবে সঠিক বিচার ধারণার সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে চলব। ব্রহ্মাণ্ড শূন্য এই ভাগের পার্সেন্ট হলো 24%, আর পুরুষ শক্তি ভাগে কর্ম করে এগিয়ে চলার ভাগ হলো 24%, আর নারী শক্তি ভাগের সিস্টেমের মধ্যে আছে 72%, টোটাল 120%। ভালো করে বিচার ধারণা করবেন। কিন্তু কোনো একটি ভাগে, যে 24%-এর ভাগ পুরুষ শক্তি ভাগের সিস্টেম, এর মধ্যে যদি তুমি 72% করতে চাও, এই সংসার তোমাকে ছুটিয়ে মারবে। এই যে আমি খাবো, আমি মাখবো, একটু পর পর ব্যবধান তোমাকে কষ্ট দেবে। ভালো করে বিচার ধারণা করবেন। তুমি তোমার মতো করে চলবে, আমি আমার মতো করে চলবো। বর্তমানে এই সিস্টেমের প্রভাবেই মানুষের জীবনে ভুলভাবে প্রভাব পড়ে আছে। আর এই সংসারের জন্য যা ঐশ্বর্য, তুমি হয়তো বিলাসিতার মধ্যে তুমি নিজেকে হয়তো চাহিদা একটু পূর্ণ হবে, কারণ হচ্ছে মানুষ সব রকম চায় সংসারে। মানুষ মরতেও ভালোবাসে। হ্যাঁ, দেখবেন কেউ একটি ভুল করলে তাকে যদি কঠিন কাছের আপনজন মানুষ কঠিনভাবে বলে, সে মরে যেতেও চায়। এরকমও মানুষের বদ অভ্যাস রয়েছে। পরিবর্তন করতে চাইবে না নিজেকে, বড় ধরনের সাজা দিতে চায়। এই যে পুরুষ শক্তি ভাগের সিস্টেমের কথা বলছি, এই যে জমি, এইদিকে একটি জমি আর ওইদিকে একটি জমি, এই আল কাটার বিষয় নিয়েও সংসারে ঝামেলা চলে। এই যে আটনের একটি গায়ের নোংরা অন্য গাছপালা হয়, যা ফসলে কে না কষ্ট দেয়, ফসল খারাপ না হয়, সেই জন্য জমিকে পরিষ্কার করার জন্য, সুন্দরভাবে বাগানোর জন্য এটা একটি কাটতে হয় পরিষ্কার করার জন্য, জমিকে সুন্দরভাবে বাগানোর জন্য। এই কাটার বিষয় নিয়েও গণ্ডগোল হয় সংসারে। আর এটি হওয়ার পেছনে স্বাভাবিক ব্যাপার আছে, কারণ কম বেশি মিডিয়াম এই কোয়ালিটির গুণ আমাদের সকলের মধ্যেই আছে। আর খারাপ ভালো মিডিয়ামে একটু স্বভাব আমাদের সকলের মধ্যেই আছে। কেউ একটু অন্যায় করে ফেলবে, হয়তো স্বাভাবিক, কারণ যে সিস্টেমের মধ্যে আমরা বেঁচে আছি, এটি আমাদের এত পার্সেন্ট এইভাবে বেঁচে থাকা যা অন্যায্য। ভালো করে বিচার ধারণা করবেন। আমাদের যে প্রকৃত যেই সিস্টেম, সেটি হলো নারী শক্তি ভাগের সিস্টেম। যে সিস্টেমের মধ্যে থেকে আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলতে হবে। শুধু নিজেদের জন্য ভালো নয়, গাছপালা পশু পাখি সকলের জন্য সহজ সরল এবং সুন্দর সিস্টেম। এই সিস্টেমের স্বভাব যা সুন্দর, এই সংসারকে আনন্দে ভরিয়ে তুলবে। এই সংসার একটি সিস্টেমের মধ্যে চলবে। এই সংসার হলো সকলের। না তোমার কোনো পার্সোনাল জায়গা হবে, না কোনো জমিন হবে, অথচ সারা সংসার তোমার হবে। তুমি যে পরের মতো বেঁচে আছো নিজের সংসারে,
এই পরপর বদ অভ্যেস মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তুমি যে নিজেকে এই সংসারে অসহায় মনে করো, তোমার কোনো বিপদ হলে যে কোনো ব্যক্তি আসছে না, এই যে একটি কমি মেহসুস করো, হয়তো কোনো হাসপাতালে কিংবা নার্সিংহোমে আরে তোমার কাছের আপনজন মানুষ যদি কোনো ক্ষেত্রে ভর্তি হয়, তোমাকে সেই জায়গায় যে পৌঁছাতে হবে এবং বিভিন্ন প্রকারের আমরা কষ্ট পেয়ে গিয়ে চলি, এইসব তোমাকে আর কষ্ট পেতে হবে না। এই যে শেষ সময়ে মানুষ ছেড়ে যাবার একটি কষ্ট হয়, দেখবেন কাছের আপনজন মানুষদের জন্য এবং নিজের জন্য ছেড়ে যাবার কষ্ট, এই কষ্ট তোমাকে বেশি কষ্ট দেবে না যখন এই প্রকৃত আমাদের এই নারী শক্তি ভাগের সিস্টেমে এই সংসার এগিয়ে চলবে ভবিষ্যতের দিকে। ভালো করে বিচার ধারণা করবেন। এই সিস্টেমের অভাবে আমরা ভিন্ন ভিন্ন কর্মতে সিস্টেমের মধ্যে কষ্ট পেয়ে চলেছি, অথচ এক আনন্দের মধ্যে আছি। কেউ সমাজকে দেখুন, কোনো একটি ব্যক্তি হয়তো চুরি করে লুটে নিয়ে সে মনে করছে আমার জীবন সহজ হয়ে গেছে এবং আমার অন্য ব্যক্তি এই যে একটি মানুষ কষ্ট পাচ্ছে এর থেকে আমি বেটার আছি। আগেও কি সুন্দর আছে। প্রত্যেকটি ব্যক্তির দেখুন মানব জীবনে ঈশ্বর হয়ে ওঠাটা ভবিষ্যৎ, আর সে কি এইভাবে স্বভাবের মধ্যে যদি নিজেকে গড়ে তোলে, সে কীভাবে ভবিষ্যৎ জয় করবে? তাকে এই সংসারকে প্রেম করতে হবে তো। আর এখানে দেখুন ভাগটি একটি স্বার্থপরের মতো দাঁড়াচ্ছে না। অধিকাংশ মানুষ দেখুন এইভাবেই নিজেকে গড়ে তুলে সাজিয়ে চলেছে। ওটি তোমার পর, ওর সঙ্গে মিশো না। বাচ্চাদেরকেও শেখায় ওনাদের বাড়ি যেও না, ওনার সঙ্গে আমার রাগারাগি নানা রকমের বিষয়। আর এটি হয়ে চলেছে, মানুষ এটিকেই তার ন্যায্য জীবনের ধারাবাহিকতার সিস্টেম মনে করে এগিয়ে চলেছে। হ্যাঁ, এটি একটি সিস্টেম, আমাদের জীবনেরই সিস্টেম, কিন্তু এইভাবে নয়। যেভাবে মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে চলেছে, এইভাবে বাঁচার সিস্টেম না আমাদের। যে প্রকৃত আমাদের জীবনযাপন করে এগিয়ে চলার সিস্টেম হলো নারী শক্তিভাগের সিস্টেম। এবং আমরা অনেক কর্মও করে থাকি। দেখবেন কেউ একটি বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায়, সে না বললেও দেখবেন অনেক কর্ম আমরা যা আছে ভালো করি। কোনো একটি জীব হয়তো কোনো দুর্ঘটনায় কষ্ট পেয়েছে, তাকে আমরা অনেক সাহায্য করার জন্য এগিয়ে চলি। এটি হলো একটি উদারতা ভাব। আর মানব জীবনে ঈশ্বর হয়ে ওঠার জন্য এই গুণ তোমার মধ্যে প্রয়োজন। তোমার মনের মধ্যে এটি সুন্দরভাবে একটি জায়গা দখল করে, তোমার মনকে সহজ সরল সুন্দর করে তোলে। সারা সংসারের প্রতি তোমার প্রেম একটি উন্মাদের মতো এগিয়ে চলবে। আর এই যে তোমার পুরুষ শক্তি ভাগের সিস্টেম, এর ভালো গুণ রয়েছে, ভালো করে বিচার ধারণা করবেন। কিন্তু যেটি প্রভাব পড়ে আছে আমাদের মধ্যে, এই যে পরের মতো একটি ব্যবধান, এটি ভয়ঙ্করভাবে প্রভাব পড়ে আছে। কারণ এটিতে বেশি পার্সেন্ট মানুষ বেশিরভাগ পার্সেন্ট দিয়ে মানুষ কর্ম করে এগিয়ে চলেছে, যে এটি তার চাওয়া পাওয়ার সিস্টেম মনে করে। তার জন্য এটি ভয়ঙ্কর রূপ নিয়ে রয়েছে। যেটিতে যত পার্সেন্ট যেই কর্ম দ্বারা এগিয়ে চলতে হবে, সেইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। কারণ সংসার চলছে এই গণিতের সিস্টেমে। ভালো করে বিচার ধারণা করবেন। যেমন ব্রহ্মাণ্ড শূন্য এই ভাগের সিস্টেম দেখবেন, যেমন একটি মজবুরি দ্বারা তুমি রাস্তা দিয়ে এগিয়ে চলছো, কোনো একটি জীব হয়তো তোমার অজান্তে হয়তো তুমি তার গায়ে পা তুলে দিলে, কিংবা সে মারা গেল, এরকম হয়তো। এটি আমাদের মজবুরি।
এবং কিন্তু যদি আমি গাজুয়ারি কোনো করে একটি জীবকে মারি বড় ধরনের, হয়তো সেটি অধর্মে পরিণত হবে। এই যে জ্বর যার মুল্লুক তার, এটা হলো ব্রহ্মাণ্ড শূন্য। ছোট জীবের জন্য হয়তো ছাড় রয়েছে, কারণ সেটি তোমার মজবুরিও থাকে, মজবুরির ক্ষমা হয়, কিন্তু গাজুয়ারির ক্ষমা হয় না, তোমাকে কষ্ট দিয়ে চলবে। এটি হলো ব্রহ্মাণ্ড শূন্যর ভাগ। ভালো করে বিচার ধারণা করবেন। এই যে মানুষের মধ্যে যে পরপর স্বভাব একটি হয়ে রয়েছে, এই যে এইদিকে একটি জমি একজনার, এইদিকে একটি জমি একজনার, এইসব যখন এই আমাদের প্রকৃত জীবনের ধারাবাহিকতার যে সিস্টেম, নারী শক্তির সিস্টেম, যখন এই সিস্টেমে এগিয়ে চলবে ভবিষ্যতের দিকে, তখন এই সিস্টেমের প্রভাব তার জীবন থেকে কেটে যাবে। সিস্টেম অনুসারে এখানে চাষবাস হবে, ঘর বাড়ি হবে, সকলের জীবন সুন্দর হয়ে উঠবে। যে তুমি সব কিছুর মধ্যে পর হয়ে যাচ্ছে তা নয়, তুমি সম্পূর্ণভাবে পাবে নিজেকে। তোমার ভালো করাটা যেন একটি মজবুরি হয়ে যাবে সেই সময়। এখন খারাপ করাটা যেমন তোমার ভুল সিস্টেম দ্বারা মজবুরি হয়ে রয়েছে, তবুও তোমাকে করে এগিয়ে চলতে হচ্ছে, খারাপ লাগলো, কিন্তু ভালো করাটা তখন তোমার মজবুরি হয়ে যাবে। তোমার নিজেকে সুন্দর করে তোলাটা মজবুরি হয়ে যাবে। মানুষ যেন জোর করে তোমাকে শেখাবে, এটি করো, ওটি করো, এই ভালোটা তুমি মানে এইভাবে তুমি মানতে পারছো না, তো মানে এটি অসীম একটা চাপ আর ব্যবধান একটি দাঁড়িয়ে যাবে তোমার। যে এটিতে দাঁড়িয়ে গেলে তোমার অসুবিধা হবে তা নয় যে আমরা পেলে, এটি আমাদের 3 ভাগ 72%। ভালোটা সবসময় ভালো। আর যখন এই যে 24% দুটি কোয়ালিটি আছে, একটি ব্রহ্মাণ্ডর ভাগ আর একটি পুরুষ শক্তির ভাগ, এই ভাগে যখন আমরা বেশি পার্সেন্ট দিয়ে কর্ম করব, তখন আমাদেরকে রিয়াকশন মারবে এরা, কারণ ওলেজ্জ একটি ব্যবধান। যেটি 24%-এর ভাগ, তাকে যদি 72% দিয়ে আমরা এগিয়ে চলি আগ্রহ নিয়ে, আমাদেরকে ওরা রিয়াকশন মারবে, এই সিস্টেম কষ্ট দেবে। তুমি হয়তো মাথায় করে বোঝা নিতে পারবে তুমি 1 কুইন্টাল, তোমার উপরে যদি 3 কুইন্টাল চাপানো হয়, তা তোমার কষ্ট হবে, একটি ওলেজ্জের ব্যবধান দাঁড়াবে। ঠিক সেইটাই হয়ে চলেছে। তার জন্য মানুষকে ছুটিয়ে মারছে সংসারের যে প্রকৃত সিস্টেম, মানে ছক দ্বারা এগিয়ে চলতে হবে, নাহলে তোমাকে এই সংসার ছুটিয়ে মারবে। জাগো, নিউ লাইফ। সময় নষ্ট করো না, বুদ্ধিমানের পরিচয় দাও। এই সৃষ্টিতে নিজের মতো ভালো বন্ধু এবং শত্রু আর কেউ হয় না। তোমার এই সংসারকে সুন্দর করে তোলার জন্য হাইলাইট করুন এই শিক্ষা। সব কিছু সহজ সরল সুন্দর হয়ে উঠবে, নিউ লাইফ। তবে হ্যাঁ, আমি বলছি বলে তোমরা আমার কথাটাই মানে ফলো রেখে গিয়ে চলবে তা নয়। তোমরা নিজেরা বিচার করুন, নিজের জীবনের ধারাবাহিকতার সিস্টেমের আরও সহজভাবে বুঝতে পারবেন এর গভীরতা।